প্রতিদিন শেষ রাতে প্রথম আসমানে সে তার বান্দাদেরকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। এমন কোন অপরাধী আছো, এমন কোন গুনাহগার ব্যক্তি আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাগফিরুল্লাহ। এমন কেউ আছো যার রিজিকের অভাব, রিজিকের টেনশন, জীবিকার পেরেশানি, আমার কাছে চাও, আমি তোমার সব রিজিকের অভাব, টেনশন সবকিছু দূর করে দেব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু। এমন কোন বিপদগ্রস্ত ব্যক্তি আছো, এমন কোন অসুস্থতার মধ্যে আছো, এমন কোন বিপদের মধ্যে আছো, আমার কাছে চাও, আমি তোমার সকল বিপদ আপদ সবকিছু দূর করে দেব। একবার ভাবুন, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কি কত বড় মেহেরবান, কত বড় দয়ালু, কত বড় করুণাময়। সন্তানের জন্য পিতামাতার চাইতে কল্যাণকামী তার কেউ হতে পারে না। তারপরেও পিতামাতার সন্তানকে এত ভালোবাসা সত্ত্বেও সন্তান যদি পিতামাতার কাছে অপরাধ করে, তারপরও পিতা কখনো সন্তানকে ডেকে বলে না যে বাবা আসো, আমি তোমাকে ক্ষমা করে দেই। মা কখনো তার সন্তানকে বলে না যে বাবা আসো, তোমাকে ক্ষমা করে দেই। অথচ আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। আল্লাহ তাআলা প্রতিদিন তার বান্দাদেরকে ডেকে বলেন যে বান্দা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, যে হে বান্দা ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেই। এমন কোন ব্যক্তি আছো যে সুদ খেয়েছো, জেনা করেছো, ডাকাতি করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, আমার দরবারে ফিরে আসো। এসে 2 ফোঁটা চোখের পানি ফেলো, আমি এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আইনান লা তামাসসাহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যে চোখ আল্লাহ তাআলার ভয়ে, যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, আল্লাহর জন্য অশ্রু প্রবাহিত করে, এই চোখকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। 1 ফোঁটা চোখের পানির দাম আল্লাহ তাআলার দরবারে অনেক গুণ বেশি। এই জন্য আমরা রাত্রিবেলায় ঘুমিয়ে রাতকে কাটিয়ে দেই, আমাদের রাতটা অযথাই চলে যায়, অথচ আমরা জানি না যে আমাদের জীবনটা আর কতদিন বাকি থাকবে। আমরা কি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পেরেছি? আমরা কি আমাদের জীবনের অন্যায়গুলো, পাপগুলো, এগুলো কি আল্লাহ তাআলার দরবারে পেশ করেছি? করি নেই। আসুন আল্লাহ তাআলার দরবারে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার করুণার চাদরে, তার দয়ার চাদরে, তার রহম দ্বারা, তার মেহেরবানি দ্বারা আমাদেরকে ক্ষমা করে দিন।